হ্যালো গাইস, গত ক্লাসে আমরা দেখছি মুভ টুল এবং মার্কেট টুলের কাজ। আজ দেখব আমরা ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটা দেখব আজকে ল্যাসো টুলের মাধ্যমে। ল্যাসো টুলের ভিতরে আরও দুটি অপশন আছে। প্রথমে আছে ল্যাসো টুল, তারপর পলিগন ল্যাসো টুল, এরপর ম্যাজিক ল্যাসো টুল। এই তিনটের কাজ আমরা ম্যাগনেটিক, এটা হচ্ছে সরি ম্যাজিক না ম্যাগনেটিক ল্যাসো টুল। এই তিনটের কাজ আমরা দেখব আজকে। প্রথমে ল্যাসো টুল। ল্যাসো টুল কীভাবে ব্যবহার করতে হয়? ল্যাসো টুল ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে যে ল্যাসো টুলের ক্ষেত্রে একটা জিনিস না বললে না, এটা হচ্ছে যেখান থেকে শুরু হবে সেখানে এসে শেষ করতে হবে। এটা এই বাকি দুটার ক্ষেত্রেও একই সিস্টেম, তবে এটার কাজ করার পদ্ধতি একটু ভিন্নতা আছে। কিভাবে কি করতে হয় সেটা আমরা দেখব ভিডিওর ভিতরেই। এই ল্যাসো টুলের ক্ষেত্রে প্রথমে আপনার এটা মাউসে লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। যেখান থেকে আপনি মাউসটা নিয়ে যাবেন সেখান থেকে এটা সিলেক্ট হবে, এটা দাগের মতো যাবে। এটা এভাবে নিবেন, নিয়ে যাবেন যতটুকু আপনার সিলেক্ট করার প্রয়োজন আছে। আমি দ্রুত করার জন্য ভিডিওটা যাতে লং না হয় দ্রুত করছি, আপনারা আস্তে আস্তে করবেন। এই পুরোটা সময় মাউসে কিন্তু ক্লিক করে ধরে রেখে দিতে হবে। এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু সেটুকু সিলেক্ট হয়ে গেল। যে এখানে একটু আপনার বাকি থেকে গেছে, এটুকু আনার জন্য কি করব আমরা, এখানে এই যে অপশনের উপরে এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করার ফলে আপনি মাল্টিপল সিলেকশন করতে পারবেন। এখানে আমি যদি আবার ক্লিক করে এভাবে ধরে ছেড়ে দিই তখন এটা পুরোটা আবার নিয়ে নেবে। আর ল্যাসো টুলের ক্ষেত্রে আরেকটা জিনিস কি, আপনার ক্লিক করে ধরে নিয়ে আপনি যদি ছেড়ে দেন, যেখানেই নিয়ে ছাড়বেন সেখান থেকে শেষ পয়েন্ট থেকে আপনার শুরুর পয়েন্টে এসে মিলে যাবে। এটা ল্যাসো টুলে সরাসরি অটোমেটিক হয়ে যায়। আর যদি মনে করেন যে কোথাও আপনার এটার ভিতরের অংশে চলে আসছে, ধরেন এখানে যদি আমি দেখাই যে এখানে এই যেটা ভিতরে চলে আসছে, এটুক আপনার কিভাবে ঠিক করবেন যে বাইরে নেবেন কিভাবে, সেক্ষেত্রে আপনি অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরে এইভাবে আবার আগের নিয়মে সিলেক্ট করে দেবেন, দেখবেন চলে যাবে, সরে যাবে। এবার এটা যে সিলেক্ট করা অংশটুকু, এটুকুর ভিতরে আমরা যাচ্ছি একটা কালার দিতে। সেক্ষেত্রে আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চান, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস একসাথে, কন্ট্রোল এবং ব্যাক স্পেস একসাথে প্রেস করলে এই সিলেক্ট করা অংশটুকুর রং পরিবর্তন হয়ে যাবে। এটা শুধু এই ছবির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে আপনি যেখানে কাজের বিভিন্ন ক্ষেত্রে আপনারা ভবিষ্যতে কাজে পাবেন, তখন এভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এই সিলেকশন তোলার পদ্ধতি কি? সিলেকশন তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, এটা কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এটা আপনার মাউস থেকে এই সিলেকশন থাকা অবস্থায় এখানে এই অংশে আপনি যদি মাউসে রাইট বাটনে ক্লিক করেন, ক্লিক করলেও এখানে দেখবেন এই যে ডিসিলেক্ট, এখানে ক্লিক করলেও এই সিলেকশন উঠে যাবে। এটা একটা পদ্ধতি। এটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার একটা পদ্ধতি, বা সিলেকশন কোনো একটা কিছু সিলেক্ট করার জন্য আপনি ল্যাসো টুল নিয়ে এইভাবে সিলেক্ট করতে পারেন। ল্যাসো টুলের ক্ষেত্রে যেটা বলছিলাম আরেকবার দেখিয়ে দিই, এই ক্লিক করে নিয়ে আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে দেখেন এখান থেকে আমি শুরু করছি, ক্লিক করে ধরে এই পর্যন্ত এসে ড্র্যাগ করছি। যখনই আমি মাউস ছেড়ে দিছি তখনই এখান থেকে সোজা এখানে এসে জুড়ে গেছে আর এটুক সিলেকশন হয়ে গেছে। তাই সবসময় খেয়াল রাখবেন
এরপরে টুল পলিগন ল্যাসো টুল। পলিগন ল্যাসো টুলটা কেমন, এখানে আপনার ক্লিক করে করে কাজ করতে হবে। আপনি এখানে এটা হচ্ছে অনেকটা মাকড়সার জালের মতো মনে করতে পারেন, ধারণা করতে পারেন। এখানে ক্লিক করলেন, এখানে যায় আটকে গেল, একটা পয়েন্ট হয়ে গেল। এখানে নিলেন, এখানে নিয়ে এটা ক্লিক করলেন, এখানে আবার আটকে গেল এই অংশটুকু। এরপরে আবার এখানে নিয়ে এখানে ক্লিক করবেন, এখানে আটকে গেল। এখন এখানে চলে গেছে, এই যে ভুল হয়ে গেছে, এখানে হবে না, আমার অন্য জায়গায় দরকার। সেক্ষেত্রে আপনি ডিলেটে প্রেস করলে এই পয়েন্টগুলো ছেড়ে দেবে। এই যে এখানে আমার এই যে চলে গেছে, ভুল হয়ে গেছে, আমি ডিলেটে প্রেস করলাম, একবার প্রেস করলে ওই একটা পয়েন্ট উঠে যাবে। আরেকবার উঠে গেল। এইভাবে আপনি নিয়ে কাজ করতে পারেন। এইভাবে আপনারা সিলেক্ট করবেন, এখানে এভাবে নিয়ে এটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করে চারপাশে ক্লিক করে নিয়ে আসো। এই শুরুর অংশে এখানে লাগিয়ে দিতে হবে। শুরুর অংশে যদি না লাগে তাহলে আপনার এরকম সিলেকশন হবে না, ওই আপনার চলতেই থাকবে, কিন্তু আপনার এরকম সিলেকশন হবে না। এরকম সিলেক্ট করার জন্য অংশটা, পুরো কোনো একটা অংশ, নির্দিষ্ট অংশ সিলেক্ট করার জন্য শুরু এবং শেষ মাথা একই জায়গায় এনে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। যেখানে শুরু থেকে শুরু করেছেন সেখানে এসে শেষ করতে হবে, তাহলে এরকম সিলেকশন হবে। সিলেকশন হয়েছে কি না সেটা বোঝার জন্য আপনার কীভাবে বুঝবেন সেটার জন্য দেখেন, এখানে যদি দেখেন যেটা মনে হচ্ছে কি যে আপনার যে টুনি বাল্ব যেটা বলে, বা হচ্ছে ড্রিম লাইট কেউ বলে, ড্রিম লাইট না, ওটা বলে ফেরি লাইট, সরি, ফেরি লাইটের মতো এখান থেকে যে যাচ্ছে মনে হচ্ছে যে সাদা কালো ড্যাশ ড্যাশ টাইপের, যে এইগুলো যখন থাকবে মনে হবে যেটা মুভ করছে, অর্থাৎ সিলেকশন আপনার কমপ্লিট হয়েছে, সিলেকশন হয়েছে। এবার সিলেক্ট করা অংশে আপনি যে কোনো কালার দিতে পারবেন বা কোনো কাজ করতে পারবেন। সেগুলো কীভাবে আরও কাজ করতে হয় সেগুলো আমরা ভবিষ্যতে দেখবো এক এক করে। তো এখন এখানে এই সিলেক্ট করা অংশে কীভাবে কালার দিতে হয় সেটা আমরা দেখবো। এখন আমরা যদি চাই যে এখানে আমাদের এই ফরগ্রাউন্ডের এই কালারটা দেবো, সেক্ষেত্রে আমরা অল্ট ব্যাক স্পেস, প্রথম ক্লাসে আমরা বলছিলাম, প্রথম ক্লাসে না মানে আগের ক্লাসে বলছি যে কীভাবে ফোরগ্রাউন্ডের কালার দিতে হয় আর কীভাবে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হয়। ফোরগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য, অ্যাপ্লাই করার জন্য অল্ট ব্যাক স্পেস, এবং ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস যাবে। তবে এখানে এই রং আছে, মানে যে এই রংটাই দিতে হবে এমন না, এখানে আপনি যদি চান অন্য রঙও দিতে পারেন। তার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করলে যে কালার পিকার প্যালেটটা চলে আসবে, এখান থেকে আপনি কালার চয়েস করে নিতে পারেন। এখান থেকে আমি এটা নিলাম, নিয়ে আমি এখন যদি অল্ট ব্যাক স্পেস দিই, অল্ট ব্যাক স্পেস কেন দেবো, অল্ট ব্যাক স্পেস এর জন্য দেবো কারণ আমাদের এটা আছে, এই কালারটা নিচে আমরা ফরগ্রাউন্ড প্যালেটের ফরগ্রাউন্ডে এই কালারটা আছে, এই জন্য এখানে অ্যাপ্লাই করার জন্য আমরা নেব অল্ট ব্যাক স্পেস। অল্ট ব্যাক স্পেস নেওয়ার কারণে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এই সিলেকশন তোলার জন্য কি করতে হবে, সিলেকশন তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট। এরপর আমরা দেখব পরবর্তী টুল ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা কেমন, এখানে এটা হচ্ছে সিঙ্গেল প্রেস,
সিঙ্গেল পেজ, ঠিক সিঙ্গেল পেজ না, এখানে আপনি একটা প্রেস করলেন, করার পরে এটা আপনার আঠার মতো নিজে থেকে এটা নিয়ে নেবে, সিলেকশন নিয়ে নেবে। যে এখানে আপনার আর ক্লিক করা লাগবে না, ক্লিক করে ধরে রাখাও লাগবে না, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দেবেন, তারপরে মাউসটা জাস্ট আপনি নিয়ে যাবেন। যদি কোনো জায়গা না ধরতে চায় বা ছেড়ে দেয়, সেক্ষেত্রে যে এখানে হচ্ছে না, সেখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা পয়েন্ট হয়ে যাবে। এরপরে আপনি আবার নিয়ে যাবেন, দেখবেন যে অটোমেটিক এটা নিজে থেকে নিয়ে নিচ্ছে। এই যে আউটার এরিয়াটা এটা সিলেক্ট করে নিচ্ছে নিজে থেকে অটোমেটিক। আমি এখন যদি এটা বাইরেও নিয়ে যাই, দেখেন আমি আমার এই যে সাবজেক্টের থেকেও অনেকটা দূরে নিয়ে গেছি মাউসটা, এটা তাও এটা সিলেক্ট করে নিচ্ছে, অটোতে চলে আসছে এখানে, যে আমার যেটুকু দরকার সেখানে চলে যাচ্ছে অটোমেটিক। আমার তেমন কিছুই করা লাগছে না, নিজে থেকেই সিলেক্ট করে নিচ্ছে। এবার এখানে একটা ক্লিক দিয়ে আমি গেলাম উপরে, উপরে থেকে সে নিয়ে এসে এখানে শুরুর পয়েন্টে, যে এখানে শুরুর পয়েন্ট, এখানে এসে ক্লিক করে দিলাম, সিলেক্ট হয়ে গেল। এবার এই অংশে আমরা একটা কালার দেব, একটা কালার এখানে আমরা কি কালার দিতে পারি, হিউ প্যালেট, এটা হচ্ছে হিউ প্যালেট। হিউ প্যালেট থেকে আমরা সাদা কালার দিই, এখানে সাদা কালার, সাদা কালার। আর এই হিউ প্যালেটে যত উপরে যাবেন তত ব্রাইট কালার, আর নিচের দিকে আসলে তত ডিপ বা ডার্ক কালার আসবে। আর হিউ প্যালেটের বা যে কালার প্যালেট, এখানে আপনি এই বাম দিকে গেলে এখানে পাবেন সাদা, উপরে সাদা, একদম সাদা, একদম উপরে বাম কোনায় সাদা, আর একদম নিচে বাম কোনায় হচ্ছে আপনার কালো, ডার্ক, অন্ধকার। এখানে আমরা সাদাটা নিলাম, সাদা কালার। এখানে ওকেতে দেওয়ার পরে জাস্ট আমাদের ফরগ্রাউন্ডে আছে বলে অল্ট ব্যাক স্পেস, আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। কত সুন্দরভাবে সহজে এটা আমরা কালার চেঞ্জ করতে পারলাম ব্যাকগ্রাউন্ডে। এখন এই যে সিলেক্ট আছে, সিলেকশনটা তোলার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে সিলেকশন উঠে যাবে। আর যদি মনে করেন যে এটা বলে দিই, এইটার বাদে যদি কোনো কাজ করতে যায়, যদি ভুল হয়ে যায়, যে কোথাও একটা ভুল হয়ে গেছে, যে আপনারা এখানে যে সিলেকশন করছেন, যে এখানে আমরা একটা রং দিয়ে দিচ্ছি, যে এখানে এই রংটা হবে না, বা এটা হচ্ছে আমাদের কাজ করছি, এটা ভুল হয়েছে, এটা কীভাবে করবেন বা আনডু করবেন কীভাবে, আনডু করার জন্য জাস্ট কন্ট্রোল জেড প্রেস করবেন, কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হবে। আর রিডু করার জন্য কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আপনার রিডু হবে। আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনার এটা আমরা যদি থাকলো এখানে হিস্টোরি থেকে আপনি এটা যদি ডিলিট করে দেন কোনো একটা অ্যাকশন, তাহলেও আপনার সেটা আনডু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই হিস্টোরি একটা লিমিট আছে, যদি অনেক পুরনো কিছু করে ফেলেন সেক্ষেত্রে তো আপনি এটা পাবেন না। আবার কন্ট্রোল জেড দিলেও কিন্তু সেটা পারবেন না। এই কন্ট্রোল জেডের কাজটা এই হিস্টোরিতে যতটুকু লিমিটেশন আছে, যতগুলো পাবেন তত পর্যন্তই আপনি আনডু করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। আগামী ক্লাসে আমরা দেখব অবজেক্ট সিলেকশন টুলের কাজ। এর ভিতরে আরও দুটো টুল আছে, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুল। এই দুটোর কাজ আগামী ক্লাসে আমরা দেখব।